নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা ডাব্লিউবিএসসিটি থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ইলুমিনেশন প্র্যাকটিসেস এটা নিয়ে আলোচনা করব। তো ইলুমিনেশন প্র্যাকটিসেস একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং পশ্চিমবঙ্গের টপ পলিটেকনিক কলেজগুলিতে ডিপ্লোমা যে ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের এটি পড়ানো হয়। তো কমপ্লিট কোর্স আমি লঞ্চ করছি আমার ইউটিউব চ্যানেল থেকে। এই কোর্সের অবজেক্টিভ কি থাকছে? The aim of this course is to help the student to attain the following industry identified competency through various teaching learning experiences. এই কোর্সের মূল উদ্দেশ্যই হচ্ছে যে কিভাবে স্টুডেন্টদিকে ইন্ডাস্ট্রি আইডেন্টিফাইড কম্পিটেন্সির মানে তার মধ্যে ডেভেলপ করা যায় বিভিন্ন ধরনের পড়ানো এবং শিক্ষামূলক অভিজ্ঞতার মাধ্যমে। ডিজাইন ইলুমিনেশন স্কিমস অ্যাসোসিয়েটেড ইলেকট্রিফিকেশন অফ বিল্ডিংস, আমরা যে বিল্ডিং ইলেকট্রিফিকেশান পড়ছি তারই এটা হচ্ছে ফার্দার ডেরিভেশন, যেখানে আমরা কোনো একটা বিল্ডিংয়ের ইলুমিনেশন নিয়েও কথা বলতে পারি। তো ইউনিট 1 যেটা রয়েছে তোমাদের ইলুমিনেশনের, সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলুমিনেশন। এটার উপরে বেস করেই কিন্তু এই ইউনিটটা পুরো তৈরি হয়েছে। এই ফান্ডামেন্টালস অফ ইলুমিনেশন আন্ডারে টোটাল আমার কিন্তু 6টা সাব ইউনিট রয়েছে। প্রথম সাব ইউনিট 1.1 রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস অ্যান্ড লাইট, যার মধ্যে আমরা পড়ব ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, আলট্রাভায়োলেট, ভিজিবল অ্যান্ড ইনফ্রারেড স্পেকট্রাম। নেক্সট আমরা 1.2তে পড়ব ডেফিনেশনস অ্যাজ পার সিআইই, ঠিক আছে, লাইট, লুমিনাস ফ্লাক্স, লুমিনাস ইন্টেন্সিটি, লুমেন, ক্যান্ডেলা, ইলুমিনেন্স, লাক্স, ইলুমিনেন্স, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লুমিনাস এফিসিয়েন্সি নিয়ে, ঠিক আছে। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি জাস্ট আজকে কিন্তু তোমাদের বেসিকটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। কাল থেকে আমরা টপিক ওয়াইজ পড়াশুনোয় বা অ্যাজ পার স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী সিলেবাস অনুযায়ী যে পড়াশুনো সেটাতে আমরা প্রবেশ করব। তো আজকের আমরা যেহেতু আমাদের এই ইউনিটটার নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলুমিনেশন, তো তার উপর বেস করে আমরা কিছু বেসিক জিনিস এখানে পড়ব। যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কনসিস্ট অফ coupled electric and magnetic fields oscillating perpendicular to each other. ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মূলত ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডকে কাপল করে কিন্তু তৈরি করা হয়, যেটা কিন্তু একে অপরের কিন্তু 90 ডিগ্রি ব্যবধানে থাকে অ্যান্ড প্রোপাগেটিং থ্রু স্পেস অ্যাট এ স্পিড অফ লাইট সি ইকুয়ালস টু ভেরি ভেরি ক্লোজ দ্যান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং এই যে দুটো ফিল্ড এরা পরস্পরের পারপেন্ডিকুলারে চলে এবং তারা স্পেসে যে প্রোপাগেশন দেখায় সেটা কিন্তু লাইটের স্পিড অফ লাইটে 3 × 10⁸ মিটার পার সেকেন্ডে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি, ইলেকট্রিক ফিল্ড কি, ম্যাগনেটিক ফিল্ড কি, এগুলো সম্বন্ধে যদি তোমাদের বিস্তারিত জ্ঞান অর্জন করতে হয় তাহলে কিন্তু তোমরা যে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়েছিলে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে, সেটার জ্ঞান কিন্তু কাজে লাগবে। যদি আমাকে একদম শুরু থেকে এগুলো নিয়ে বোঝাতে বলো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাবজেক্ট ওয়াইজ যে ক্লাসটা সেটা কিন্তু চালু হবে না। আমি আগেই বলছি, যদি তোমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাস বা সিলেবাস ওয়াইজ পড়াশুনো করতে চাও সেক্ষেত্রে কিন্তু আমি শুধুমাত্র সিলেবাস ওয়াইজ পড়াবো। যদি বেসিক টু অ্যাডভান্স পড়াতে চাও তাহলে কিন্তু সিলেবাস অনুযায়ী পড়ানোটা হবে না, ঠিক আছে। দি ফুল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইজ ক্যাটাগরাইজড বাই ওয়েভলেন্থ। এই যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম রয়েছে সেটাকে আমরা ক্যাটাগরাইজ করি কি দিয়ে? আমরা করি ওয়েভলেন্থ ল্যামডা দিয়ে অথবা ফ্রিকোয়েন্সি এফ দিয়ে। লিঙ্কড বাই দ্য ইকুয়েশান, এখানে কিন্তু ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সির মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক সেটা? সম্পর্কটা হচ্ছে এরকম, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু স্পিড অফ লাইট বাই হচ্ছে কিন্তু তোমার ওয়েভলেন্থ, বা ওয়েভলেন্থ ইকুয়ালস টু স্পিড অফ লাইট বাই ফ্রিকোয়েন্সি। এই সম্পর্কটা কিন্তু মনে রাখবে, এটার থেকে কিন্তু এক্সামে ম্যাথামেটিক্স আসে, মানে ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসে। এবার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে আলোচনা করলাম, একটু লাইট নিয়ে আলোচনা করব।
লাইট, মূলত আমরা ভিজিবল লাইট নিয়ে এখানে কথা বলছি। ভিজিবল লাইট ইজ আ ন্যারো ব্যান্ড অফ আ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এই যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রয়েছে তার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের কিন্তু স্পেকট্রাম আমাদের আমরা দেখতে পাই, স্পেকট্রাম দেখতে পাই। তার মধ্যে যে স্পেকট্রামটা আমরা কিন্তু খালি চোখে ন্যারো আই দ্বারা আমরা দেখতে পাই, সেই জায়গাটাকে যেটাকে আমরা ডিটেক্ট করতে পারি বাই দি হিউম্যান আই, মনুষ্য চক্ষের দ্বারা, সেই যে ওয়েভলেন্থটা, সেইটার মধ্যে যে ওয়েভলেন্থটা পড়ে সেই ওয়েভলেন্থটা কিন্তু আমাদের বলা হয় ভিজিবল লাইট। এই ওয়েভলেন্থটা হয় 380 ন্যানোমিটার, 380 ন্যানোমিটার থেকে 740 ন্যানোমিটার এই রেঞ্জের মধ্যে কিন্তু থাকে। এবং তোমরা ভিবজিওর পড়েছ, বেনিয়া সহকলা, এটা তোমরা পড়েছো বা ভিবজিওর পড়েছো। সেখানে বেগুনি দিয়ে শুরু হয়, তাহলে 380 ন্যানোমিটার যে ওয়েভলেন্থটা রয়েছে সেটা কিন্তু বেগুনি রশ্মির, যেটাকে ইংরেজিতে বলা হয় ভায়োলেট বলা হয়, ঠিক আছে। এবং বেনিয়া সহকলা, লাস্টে কি আছে, লাল, কলা লাল রয়েছে, তাহলে লালের হচ্ছে তোমার হায়েস্ট ওয়েভলেন্থ থাকে, সেটা কত থাকে, 740 ন্যানোমিটার কিন্তু ওয়েভলেন্থ থাকে আমার লাল আলোক রশ্মির। বুঝতে পারলে? তাহলে এই যে বেগুনি থেকে লাল এই যে আলোটা, এই আলোটাকে আমরা কিন্তু দেখতে পাই, আমরা খালি চোখে মনুষ্য চোখের দ্বারা দেখতে পাই। তো এই যে ওয়েভলেন্থটা বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা, এটাকেই কিন্তু বলা হয় ভিজিবল লাইট। আমরা যে মনুষ্য চোখের দ্বারা যে লাইটটাকে দেখে থাকি তার মূলত দুটো ধর্ম রয়েছে বা দুটো চরিত্র রয়েছে, ঠিক আছে। মানুষের যেমন দুটো চরিত্র থাকে সেই রকম কিন্তু আলোরও দুটো চরিত্র রয়েছে। কি চরিত্র? একটাকে বলা হয় ওয়েভ নেচার, একটাকে বলা হয় পার্টিকেল নেচার। ওয়েভ নেচার বলতে কি বোঝো? ডেমনস্ট্রেট রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন অ্যান্ড ইন্টারফারেন্স। এই যে ওয়েভ নেচার বা তরঙ্গ ধর্ম রয়েছে, আলোর যে তরঙ্গ ধর্ম রয়েছে সেটার দ্বারা আমরা আলোর কি মানে প্রপার্টিকে ব্যাখ্যা করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে ডিফ্র্যাকশন এবং ইন্টারফারেন্স। এই তিনটে ধর্মকে আমরা ব্যাখ্যা করি তোমার ওয়েভ নেচারের দ্বারা, তরঙ্গ ধর্মের দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি। এবং আলোর কিন্তু আরেকটা ধর্ম আছে যেটাকে বলা হয় পার্টিকেল নেচার বা কণা ধর্ম। এটা দিয়ে আমরা কি ব্যাখ্যা করি? এটার সাহায্যে আমরা ব্যাখ্যা করি ফোটনস কণা, এবং তার থেকেই আমরা তৈরি করি মানে ব্যাখ্যা করি ফোটো ইলেকট্রিক এফেক্ট। অ্যালবার্ট আইনস্টাইন ফোটো ইলেকট্রিক এফেক্ট এই প্রক্রিয়াটার জন্য নোবেল পুরস্কার পান, তোমরা প্রত্যেকে জানো। তো সেই ফোটো ইলেকট্রিক এফেক্ট যে ধর্মটা সেটা আমরা ব্যাখ্যা করতে পারি আলোর পার্টিকেল নেচার দ্বারা, কণা ধর্ম দ্বারা। কি বলছে? ট্রান্সমিটস এনার্জি ইন ডিসক্রিয়েট প্যাকেটস কল্ড ফোটন। ছোট ছোট প্যাকেটের আকারে আলোক রশ্মি এনার্জি ট্রান্সমিশন হয়, এটাকে বলা হয় কিন্তু ফোটনস। তো এই যে আমাদের লাইট রয়েছে, ঠিক আছে, ভিজিবল লাইট রয়েছে বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে আরও বিভিন্ন ধরনের স্পেকট্রাম রয়েছে। তার মধ্যে আমরা জানি আলট্রা ভায়োলেট রয়েছে, ইনফ্রারেড রয়েছে। তো এগুলো সম্বন্ধেও কিন্তু আলোচনা হবে। আজকে আমি যেহেতু প্রথম ক্লাস, শুধুমাত্র 1.1 যে সাব ইউনিটটা রয়েছে সেটাকে জাস্ট একটু টাচ করার চেষ্টা করলাম। ব্রিফলি আমরা পরের ক্লাসে আলোচনা করব, এবং থ্যাঙ্কফুলি যেটা আমার মনে হচ্ছে 1.1 যেটা রয়েছে তোমাদের সাব ইউনিটটা, সেটা কিন্তু আমি একটা ক্লাসেই কমপ্লিট করে দেব। কিন্তু তার পরের ক্লাসটা যেখানে আমরা ডেফিনেশনস দেখতে পাচ্ছি, সেখানে অনেকগুলো ডেফিনেশনস আছে, সেগুলো তোমাদেরকে বোঝাবার আছে, সেক্ষেত্রে সেটাতে কিন্তু আমার 2 দিন সময় লাগতে পারে, ঠিক আছে। কিন্তু তোমরা যদি আমার সাথে রেগুলার ক্লাস করো এবং ক্লাসগুলোকে এনজয় করো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ এরকম ফ্রি অফ কস্টে আমার মনে হয় না কেউ তোমাদেরকে ক্লাসেস দিতে পারবে, ঠিক আছে। তো কোনো রকম কোনো অসুবিধা হলে বা কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই বিষয়টা তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
ধন্যবাদ প্রত্যেককে।